আমি রান্না করব। তোমরা বলেছো গাছের সবজি দিয়ে একটা রেসিপি করতে, তার জন্য হচ্ছে চিচিঙ্গে পোস্ত করব। চিচিঙ্গে পোস্ত করার জন্যে নিয়ে নিয়েছি দুটো চিচিঙ্গে, কাঁচা লঙ্কা, আর নিয়েছি হচ্ছে তোমার পোস্ত বাটা, আর এখানে ধনে পাতা, চিনি, নুন, কালো জিরে, হলুদ। এবার আমি করব, গ্যাসটা ধরাবো, কড়াইটা বসালাম, কড়াইটা একটু গরম হোক, কড়াই তেল দিলাম, তেলটা আসলে তেলটা ভুলে গেছি, কড়াইতে তেলটা দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে, করে দেবো কেটে রাখা লম্বা লম্বা করে চিচিঙ্গা। চিচিঙ্গাটা কিন্তু গ্যাসটা আমার একদম কমিয়ে লো করে রাখতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, চিচিঙ্গাটা ভাজা হচ্ছে। চিচিঙ্গাটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকনিটা খুলবো, ঢাকনিটা খুলে দেখুন একটু নরম হয়ে গেছে। ঠিক আছে, এটা নরম না হলে হবে না, কারণ চিচিঙ্গা একটু অন্যরকম থাকে, শক্ত শক্ত থাকে, এটা একটু নরম করতে হবে। আরও একবার ঢাকা দেবো। এবার একটু গ্যাসটা বাড়িয়ে আমি ঢাকা দেবো, ঢাকনিটা খুলবো। দেখুন একটা তেলটা কিন্তু বেরিয়ে এসছে, তেলটা বেরিয়ে এসছে। আমাকে এটা দিয়ে নাড়তে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কালকে আমার নাতনি আমার খুন্তিটাকে ভেঙে ফেলেছে। এবার দিয়ে দেবো আমি পোস্তটা, তারপর দিয়ে দেবো হলুদ। কিন্তু এটার মধ্যে কিন্তু হলুদ একদম কম দিতে হবে, কারণ চিচিঙ্গা আর পেঁপেতে হলুদ আর নুন কিন্তু ধরে নেয়, নুনও একদম কম, যেহেতু এটা মিষ্টি মিষ্টি হবে। দিয়ে দিলাম, নাড়িয়ে নেবো। এবার একটু জল ছাড়া হবে, একদম জল কিন্তু আমি একটু জল দেবো না এটার মধ্যে। একদম জল ছাড়া, এটা একটু জল দেওয়া যাবে না এটার মধ্যে। তার জন্য আপনাকে তেলের পরিমাণটা একটু স্লাইড বেশি দিতে লাগবে। দেখুন এটা এবারে আমি এইভাবে গ্যাস কমিয়ে একদম গ্যাসটা কমিয়ে একদম গ্যাস কমিয়ে দিলাম, দিয়ে উপরে চারটে কাঁচা লঙ্কা আমি এভাবে দিয়ে রাখবো, আর স্লাইড একটু ধনে পাতা দিয়ে রাখবো, অল্প ধনে পাতা দিয়ে রাখলাম। এটা গ্যাস কমানো একদম বসানো থাকবে। ঢাকনিটা খুলবো, একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন বন্ধুরা একদম নরম হয়ে গেছে পোস্তটা, একদম দেখতেও কি ভালো হয়েছে। অবশ্যই চিচিঙ্গে তো সেইভাবে খাওয়া যায় না, আপনারা এইভাবে অবশ্যই করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে, আর খেতেও ভালো লাগবে, একদম গলে গেছে চিচিঙ্গাটা। সবাই বলেছে যে আমার গাছের সবজি দিয়ে আমি একটা রেসিপি করি, তাই চিচিঙ্গে পোস্ত করে রেসিপিটা করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টও করবেন। দেখুন হয়ে তেলটা একটু গ্যাসটা একটু স্লাইড বাড়িয়ে দিলাম, এটা যেহেতু আমি নামিয়ে নেবো, আমার হয়ে গেছে এটা। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কাঁচা লঙ্কাগুলি দিলাম, সেটা হচ্ছে একটু জ্বলে দিতে হবে। সবসময় যে কোনো তরকারিতে আপনি যদি কাঁচা লঙ্কাটা
একটু নামানোর আগে ডলে দেন, ডলে ওর মধ্যে দেন, তাহলে কিন্তু তরকারিটার আর একটা আলাদা স্বাদ আসে। সে আপনি ডাল হোক, যে কোনো মাছ হোক, যে কোনো সবজি হোক, দেখবেন গন্ধটাই আলাদা আসবে। একদম পুরো এভাবে মিহি করে ডলে দিতে হবে। আমি আসলে এক হাতে ফোন আর এক হাতে এভাবে করছি, তো তাই একটু অসুবিধা হয়ে যাচ্ছে। হয়ে গেছে আমার চিচিঙ্গে পোস্ত, দেখুন একদম কমপ্লিট আর একদম নরম হয়ে গেছে। এবার যেটুকু আমি একটু নামিয়ে নেব, হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নেব এটা এবার। হয়ে গেছে, দেখুন এরকম তেল তেল একটু করতে হবে। তেল পোস্তটা দিয়েই কিন্তু খেতে হবে ভাতটা, গরম গরম ভাতে মেখে একদম ব্যাপক লাগবে। আপনারা সবাই খাবেন, অবশ্যই করে খাবেন। আর ভালো লাগলে একটা কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করলে তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন।